হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু ইউনিক টাইপের চিকেন রেসিপি করব। চলুন দেখা যাক কিভাবে বানাই। প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে। তারপরে দিয়ে দেব চিকেনটা। আমি কিন্তু কোনো তেল দিইনি, দেখতেই পাচ্ছেন। প্রথমেই দিয়ে দিয়েছি চিকেন, তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের চিকেনটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এই যে জাল দিয়ে যেটুকুনি জল বেরিয়েছিল সেটাকে কিন্তু জলটাকে ভালো করে নেড়ে চেড়ে মেরে নিতে হবে। তারপরে কড়াই বসিয়ে নিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর দিয়ে দেব আলুগুলো। নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল আলুটা, সে আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, ভালো লাগবে চিকেনটা। এই যে আবারও তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। তো এর মধ্যে দিয়ে দিই তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কাটা কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো একসাথে সবগুলো ফ্রাই করে নিতে হবে ভালোভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা। ফ্লেভারটা কিন্তু ভালো আসে। সামান্য লবণ, যাতে ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করবেন আমাদের রান্নাটা কীরকম হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে আরও সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার মশলাটা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য আমি লেবুও দিয়েছিলাম। তো ওর মধ্যে যে জাল দেওয়া মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা ভালোভাবে কষাচ্ছি। আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা বাড়িতে প্লিজ এটা ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো হবে। আর এই যে এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো সাইড করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর ওপরে। তারপরে আবারও কষিয়ে নেব। এর মধ্যে গোটা যে গরম মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা জল অ্যাড করে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমাদের রান্না শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।